যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে, নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং এই কালেমার উপর মৃত্যুবরণ করেছে, এই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে, দাখালাল জান্নাহ, মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। এজন্য দেখবেন যে আমরা যখন মুনাজাত করি, অধিকাংশ আলেম মুনাজাতের শেষ দিকে একটা কথা বলে দোয়াটা শেষ করে, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ঈমানের উপরে টিকে থেকে ঈমান নিয়ে মরা, ঈমানের কালেমা পড়তে পড়তে মরা, এটা সহজ ব্যাপার, সহজ ব্যাপার না। নবীজির একজন সাহাবী ইন্তেকাল করছিলেন। ইন্তেকাল করার সময় উপস্থিত অন্য আপনজন আত্মীয় স্বজন তাকে কালেমার তালকিন দিচ্ছিলেন। কালেমার তালকিন দেওয়া, তালকিন মানে হলো মৃত ব্যক্তির সম্মুখে জিকির জোরে জোরে করা, কালেমার জিকির। قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তালকিন দাও। আপনি মৃত ব্যক্তিকে, মুমূর্ষ ব্যক্তিকে বলবেন না কালেমা পড়ো, এটা বলবেন না, বরং আপনি তার সামনে কালেমা নিজে জোরে জোরে পড়বেন, সে যেন আপনার সাথে শুনে শুনে কালেমা পড়তে পারে। এটার নাম তালকিন। নবীজির এক সাহাবী মৃত্যুবরণ করছিলেন, তাকে কালেমার তালকিন দেয়া হচ্ছিল। আপন জনেরা ঠোঁটের দিকে তাকায় আছে, সে কালেমা বলতে পারে কিনা, কিন্তু লোকটা উচ্চারণ করতে চেষ্টা করে, কিন্তু মুখটা তার বাঁকা হয়ে ওঠে, সে লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট করে বলতে পারছে না, তালকিনের সাথে কালেমা পড়তে পারছে না। এটা তারা দেখছে, তারা অনুভব করছে। তারা নবীজির কাছে কোনো একজন দৌড় মারলেন, বললেন যে যাও তো রাসূলকে খবর দাও, অমুক মারা যাচ্ছে, কিন্তু কালেমা পড়তে পারছে না, মুখ বাঁকা হয়ে যাচ্ছে। নবীজি শুনলেন, শুনে তিনি আসলেন। এসে তিনি উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তার মা বাবা নাই? কই তার মা বাবা কই? কারণ যিনি মারা যাচ্ছিলেন তিনি বয়স্ক না, একজন যুবক, কম বয়সী যুবক। প্রশ্নের জবাবে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা নাই, তার মা আছে। তার মা কোথায়? বলে তার মা তো তার বাড়িতে থাকে না, পাশের বাড়িতে থাকে। নবীজি বললেন, ছেলে মরে যাচ্ছে, এরপরও মা পাশের বাড়িতে কেন? কারণ কি? মা তো এখানে থাকার কথা, সবার আগে তো মা হাজির থাকার কথা। বলা হলো, সে মাকে ঘর থেকে ধাক্কা দিয়া বের করে দিয়েছে, মায়ের সাথে বদ আচরণ করছে, খারাপ ব্যবহার করছে। ওই যে মা তার ঘর থেকে বের হয়ে গেছে, ধাক্কায়া বের করছে, এরপর থেকে মা এই ঘরে আর আসে না, রাগ করে আছে ছেলের উপরে। নবীজি তখন বললেন, মাকে ডাকো, আমার কথা বলবে যে আমি এসেছি। ওই মহিলা সাহাবী, ছেলেও সাহাবী, উনি হাজির হলেন। নবীজি দেখেছেন তো, এখন তো আর না আইসা উপায় নাই। নবীজি বললেন, আমি শুনেছি, আমার মন বলতেছে, ও মা, তোমার সাথে বেয়াদবির রেজাল সে ভোগ করতেছে, তুমি তাকে ক্ষমা যদি না করো, তোমার সন্তান বেঈমান অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনা আছে। এক পর্যায়ে মহিলা থেকে রাসূল বলে ক্ষমা নেয়ালেন, মহিলা তাকে মাফ করলো। পর ওই সাহাবী কালেমা পড়েই মারা গেল, তালকিনের সাথে কালেমা উচ্চারণ করে মারা গেল। প্রিয় ভাইয়েরা, ঈমান নিয়ে মরা এত সোজা না। ঈমানের বিরুদ্ধে অবস্থান নেই। সবচেয়ে বড় দুশমন আমাদের ইবলিস, শয়তান। সে আমরা ঈমান নিয়ে মরি এটা চায় না। এই জন্য সে তিনটা জিনিস আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে চায়। একটা হলো কুফর, আর একটা শিরক, আর একটা নিফাক। যখন এই তিনটা জিনিস আপনার ভিতর ঢুকাইয়া দেবে,
তখন আপনি ঈমান নিয়ে আর মরতে পারবেন না। কুফর ঢুকাবে কিভাবে? কুফর ঢুকাবে আল্লাহর কোরআনের সাথে আপনার অন্তরের দ্বন্দ্ব লাগাইয়া দেবে। আপনি ঈমান এনেছেন, কিন্তু ঈমান আনার পর আপনার চিন্তার মাঝে পেঁচ লাগাবে। যেমন কাদিয়ানি। আমাদের দেশে একদল লোক আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের মতো কালেমা পড়ে, আমাদের মতো নামাজ পড়ে, সব করে, কিন্তু কাদিয়ানিরা মুমিন না, কাফের। কারণ কোরআনের সাথে তাদেরকে শয়তান এক জায়গায় দ্বন্দ্ব লাগাইয়া শয়তান বিজয়ী হয়ে গেছে, তাদেরকে কাফের বানাইছে শুধুমাত্র একটা পয়েন্ট। সে পয়েন্ট হলো কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী। কিন্তু কাদিয়ানীদেরকে শয়তান কইছে না না, উনি শেষ নবী না, উনার পরে আরো নবী হবে, যেমন গোলাম আহমদ কাদিয়ান, সেও নাকি নবী। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা? আল্লাহ তাআলা আজ থেকে 1400-1450 বছর আগে বলছে খাতামান নাবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, আর গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। ওর জন্মই 1835 সালে, আজ থেকে 250 বছরের কম বেশি আগে। তো আল্লাহ 1450 বছর আগে নবুয়তের ক্রমধারা বন্ধ করে দিল, তো 250 বছর আগে নবী আসে কোত্থেকে? কাদিয়ানি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক সব আমাদের মতোই করে, কিন্তু আমরা তো প্রিয় নবীকে শেষ নবী বলি। তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মানলো, আমার রাসূলকে শেষ নবী মানলো না। তাদের ঈমান আছে না গেছে? এটার নাম কুফর। আপনি যদি মুমিন অবস্থায় মরতে চান, আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে, আপনি একটা অক্ষরের সাথে দ্বিমত করতে পারবেন না, করলে ঈমান শেষ। আরে আমরা তো মনে করি যারা পুরা কোরআন মানে না তারা কাফের। আপনার এই মনে করা ভুল। তারা কাফের ঠিক, কিন্তু কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা দরকার নাই। যে পুরা মানে না সেও কাফের, যে এক অক্ষর মানে না সেও কাফের, সেও কাফের। ঈমান হচ্ছে অঙ্কের মতো। যারা বাণিজ্যিক গ্রুপে লেখাপড়া করে, কমার্সে পড়ে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লম্বা অঙ্ক তারা করে। আর আমরা যারা বাণিজ্যে পড়ি নাই, আমরা নরমাল পাটিগণিত, বীজগণিত করছি। এখানে যারা শিক্ষিত আছেন, আপনারাও তো 5 লাইন 7 লাইন লম্বা অঙ্ক করছেন, 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? আর যে মোড়েও লেখে নাই সে কত? হ্যাঁ, এটা অঙ্কের নিয়ম। ঈমান হচ্ছে পুরা কোরআন মেনে চলা। যে পুরাটা মানে না সে কাফের, যে বলবে আমি এক অক্ষর মানি না সেও। ইবলিস শয়তান কাফের। সে আল্লাহর আইন মানে নাই। কয়টা বলেন না প্রিয় ভাইরা? কয়টা? একটা। আদমরে সেজদা করো, সে কয় না। ঈমান আছে না গেছে? গেছে। অথচ ইবলিস আল্লাহ তাআলার এত বেশি ইবাদত করেছে, কোন আলেম তার ইবাদত প্রসঙ্গে বলেছেন জমিনের 1 বিঘত জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। ইবাদত করতে করতে ইবলিস হয়ে গেল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ। কোরআনে আল্লাহ তার পরিচয় দিয়ে বলেন কানা মিনাল জিন। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে জিন জাতির সদস্য, সে জিন, কিন্তু ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে। এত সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন ইবাদতের কারণে, কিন্তু আল্লাহর একটা কথা যখন মানে নাই, তার জীবনের সব ইবাদত শেষ। ইবলিস আল্লাহর একটা আইন মানল না, ইবলিসের ঈমান নাই, কাফের। কাদিয়ানী আল্লাহর একটা বিধান মানল না, নবী মুহাম্মদ শেষ নবী, না মানার কারণে কাদিয়ানী কাফের। এবার বলুন তো, চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে কিনা? 54 বছরের বাংলাদেশ, এই 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? এই আইন বাংলাদেশের মানুষ কয়দিন মানছে?
জেনা করলে 100 বেত লাগাতে হবে। সূরা নূরের আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। নারী আর পুরুষ যদি জেনা করে, জেনাকারিনী নারী জেনাকারী পুরুষ, তাদেরকে 100 বেত আঘাত করো। 54 বছরের বাংলাদেশ, জেনাকারীকে আমরা 100 বেতের আইন প্রয়োগ করেছি, এমন উদাহরণ একটাও নেই। যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, আমাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিলেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলছেন যে যখন মানুষের মৃত্যু আসবে, কিছু মানুষ এমন আছে মৃত্যুর ফেরেশতা এসে তাকে সালাম দেবে। সুবহানাল্লাহ পড়েন। কি দেবে? সালাম দেবে। আচ্ছা বলুন তো, ইসলামী সুন্নাহ পদ্ধতি সালাম দেয়ার যেটা, বড় ছোটকে দেয়া সুন্নাহ না ছোট বড়কে দেয়া সুন্নাহ? জানেন তো আমরা কি ছোট বড়কে দেই না বড় ছোটকে সালাম দেয়? কোনটা? এটাই সুন্নাহ। ছোট বড়কে দেবে, আর জায়েজ যে কেউ দেবে। আরেকটা সুন্নাহ পদ্ধতি হলো যে শুরুতে কথা বলবে সে সালাম দেবে। দুটা হলো সুন্নাহ, একটা হলো জায়েজ। জামাই শ্বশুরকে দেবে, শ্বশুর জামাইকে দেবে, মা সন্তানকে দেবে, সন্তান মাকে দেবে, বড় ছোটকে দেবে, ছোট বড়কে দেবে। এটা হলো জায়েজ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, রাস্তার পাশে তিনি দেখছিলেন একদল বাচ্চা খেলা করছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম। নবীজি দেখলেন যে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। নবীজি সেখান দিয়ে যাওয়ার সময় উনি নিজে বাচ্চাদেরকে সালাম দিলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় বড়রাও ছোটকে সালাম দিতে পারে। কিন্তু নবীজি বলছেন ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর। সালাম দেওয়ার সুন্নাহ পন্থা হলো যারা ছোট তারা বড়দেরকে সালাম দেবে। আল বাদিউ বিসসালাম ফাকাদ বারিয়া মিনাল কিবির। সালামের আর একটা সুন্নাহ হলো যে শুরুতে সালাম দেয় সে অহংকার থেকে মুক্তি পায়। এজন্য যে ব্যক্তি কথা বলবে সে যেন সালাম দেয়, শুরুতে যে কথা বলবে। আমরা যখন মোবাইলে রিং করি তখন কো 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 করে বেজে ওঠে। যখন বেজে উঠলো তখন আমরা রিসিভ করে হ্যালো বলবো না আসসালামু আলাইকুম বলবো? কারণ আপনি যেহেতু কথা শুরু করেছেন, তাই সুন্নাহ হলো আপনি সালাম দিয়ে শুরু করেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর! সালাম হচ্ছে শান্তির মেসেজ। আপনি যার সাথে কথা শুরু করলেন, শুরুতেই আপনি তাকে বলে দিলেন তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কি সুন্দর শুভকামনা! আমার বন্ধু ফেরেশতা আসবে আপনার জান কবজ করার জন্য, এসেই আপনাকে সালাম দেবে। সালাম দিয়া দুটি জিনিস ফেরেশতা আপনাকে বুঝাবে। প্রথমটা হলো ও আল্লাহর বান্দা আজরাইল আমি আসছি, আমারে ভয় পেও না, আমি বরং তোমার জন্য শান্তি কামনা করছি। আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। ফেরেশতা সালাম দিয়া বুঝায় যে আমি তোমার শান্তি কামনা করি, সে আজরাইল আমি অশান্তির কারণ হতে পারি না। আজরাইলের নাম শুনলে খুশি হয়েছেন এমন লোক এখানে কয়জন আছেন? আজরাইলের কথা শুনলে আমরা কেউ খুশি হই? আচ্ছা, আজরাইলরে কেউ জীবনে বাড়ির দাওয়াত দিব? জিবরাইলের নাম শুনলে বাড়ির দাওয়াত দেওয়ার সম্ভাবনা আছে। উনি রহমতের ফেরেশতা, ওহিনী আগমনকারী ফেরেশতা। এজন্য হারে যদি জিবরিলকে একটু দেখতাম, নবী রাসূলের কাছে আসছে, কিন্তু আজরাইলরে যদি কোনো দিন দেখতাম, এই কামনা জীবনে কেউ করছেন? এক বাড়িতে নাকি এক মানুষ মারা গেছে। তো মারা যাওয়ার পরে আরেকজন লোক
দাফন শেষ, কাফন শেষ, দাপন শেষ, সব শেষ, 4 দিন শেষ, 40 দিন শেষ, কিন্তু উনার কান্দন কমে না। ওই বাড়ির এক লোক শুধু কাঁদে, আহারে ওই যে মরার দিন কাঁদতেছে, 40-50 দিন ধরে কাঁদে, মাঝে মাঝে কাঁদে। একজন বলে, আরে ভাই আপনি উনাকে এত ভালোবাসতেন, এটা তো আগে জানতাম না যে আপনি শুধু কাঁদতেছেন উনার মরার দিন থেকে। ওই মুরব্বী বলতেছে, সেই জন্য কাঁদি না, আজরাইল যে বাড়ি চিনছে হে ডরে কান্দি। কথা বোঝেন? যেই বেড়ারে মারছে বা উনি মারা গেছে এটা বড় কথা না, আজরাইল কি চিনছে? বাড়ি তো চিন্না গেছে। এখন তো এই বাড়িতে আমি সবচেয়ে মুরব্বী, তো আইলে তো আমার কাছে আইবে, ডরে না কান্দি। মানুষ আজরাইলকে ভয় পায়, এটা মানুষের স্বভাব। আমি আবুল কালাম আজাদ বাশার, আমি হুজুর, আমি আজরাইলরে ভয় পাই না? আজরাইল যদি আজকে যাওয়ার পথে আমার লোকে দেখা করে একটু পরিচয় দেয়, আমি তখনই কিন্তু অস্থির হয়ে যাব, সারছে কাম। কারণ উনি একবার আইলে আর দ্বিতীয়বার আসে না, একবারে কেল্লা পথে। এটা আল্লাহ জানে যে মানুষের অন্তর আজরাইলের ভয় আছে। এই জন্য আজরাইলকে বলবে, আজরাইল যা, আমার এই বান্দাকে প্রথমে গিয়ে সালাম দিয়া বুঝাইয়া দিবি আমি তোমার জন্য অশান্তির কোনো কারণ হব না। দ্বিতীয় মেসেজ, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর। ইসলামের সালামের সুন্নাহ রীতি যে ছোট সে বড়কে সালাম দেয়। আজরাইল সালাম দিয়া বুঝায় তুমি আল্লাহর খলিফা, তোমার সম্মান ফেরেশতার চেয়েও বেশি। আসলেও আমরা যারা মুমিন, আমাদের সম্মান শুধু ফেরেশতা না, আল্লাহর আরশের চেয়ে বেশি। সুবহানাল্লাহ, আরশের চেয়ে বেশি। মুমিনের সম্মান আল্লাহর কাছে আল্লাহর কাবার চেয়ে বেশি। এই জন্যই তো বছরে একবার কাবার গিলাফ যখন চেঞ্জ হয়, কাবার গিলাফ যখন পরিবর্তন করে সৌদি সরকার, তখন কয়েকজন আল্লাহর বান্দা মিস্ত্রি কয়েকজন লোককে কাবার ছাদে তুইলা দেয়। মানুষ যখন কাবার ছাদে ওঠে তখন তাদের পা কোথায় থাকে? কাবার নিচে না ছাদের উপর? মানুষের পা কাবার ছাদে উঠেছে, এতে কাবার সম্মান কমে না। কারণ কাবার সম্মানের চেয়ে মানুষের সম্মান, তারা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আর কাবাও একটা সৃষ্টি, আল্লাহর আরশও একটা সৃষ্টি। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ ফেরেশতাকে দিয়ে সেজদা করাইয়া প্রমাণ করে দিয়েছে আদমের সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি। আপনারা কি ভাবছেন হুজুর নামাজ পড়া মরতেছে, এরপর আপনি বলতেছেন বেডা কাফের মুশরিক অবস্থায়? আরে দোস্ত, কথা আমার না, কথা নবীজির। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। নবীজি বলছেন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। আরে ভাই, সন্তান যখন হয় না 2-4 বছর আল্লাহর কাছে চায়, তারপর হুজুরের কাছে দোয়া করে, তারপর মা বাবা মুরব্বি দিয়ে দোয়া করায়। যখন 8-10 বছর বাচ্চা হয় না, তখন এক পর্যায়ে দোস্তের পরামর্শ শুনে ইন্ডিয়া চলে যায়, ভিসা লাগাইয়া খাজা বাবার ওখানে যায়, কয় খাজা বাবা আপনি এবার আমার একটা ছেলে দেন। কারণ কেউ কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এখন এই লোকটা খাজা বাবা মুহিউদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ, উনি আল্লাহর ওলি ছিলেন, ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু উনি আল্লাহর কাছে চাইতে চাইতে বিরক্ত, আর চায় না, কয় মনে আল্লাহ আর দিব না। আল্লাহ কাউকে তাড়াতাড়ি দেয়, কাউকে দেরিতে দেয়, আর কাউকে কখনোই দেন না। উনি আল্লাহর কাছে চাইতে চাইতে অস্থির হইয়া খাজা বাবার কাছে চাইল। আচ্ছা, যে বেটা খাজা বাবার কাছে ছেলে মেয়ে চেয়েছে, ইমান আছে না গেছে? অথচ লোকটাই জোহরের আজান হওয়ার পর এই মেয়ে আপনার খাজা বাবার দরবার থেকে, উনার কবর থেকে বের হইয়া অজু কইরা জোহরের নামাজে খাড়াইয়া কি কয় জানেননি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, আল্লাহ আমি শুধু আপনার কাছে চাই, শুধু আপনার ইবাদত করি। আর সের মালিক কয় মিথ্যুক, এইমাত্র খাজা বাবার কাছে চাইলি।
আরে আমার সামনে যারা বসে আছেন আপনাদের মাঝে এমন নামাজি আছে যে নামাজি নামাজে দাঁড়ায় মিথ্যা কথা বলতেছে। বিতিরের নামাজ যখন পড়েন, রাতের শেষ নামাজ তো বিতির, রাতের শেষ নামাজ বিতির। নবীজি তাহাজ্জুদের পরে বিতির পড়তেন। তা আমরাও মোটামুটি এশারের নামাজ পড়ে বিতির ভইরা ঘুমাইয়া যাই, তারপরে ফজর পড়ি। বিতিরের নামাজ একটা দোয়া আছে, দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, বলতে বলতে বলেন ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। বাংলা অর্থ হলো, আল্লাহ আমি পাপিষ্ট লোক, খারাপ লোকের সাথে চলি না। ওয়া নাতরুকু, আমি বর্জন করেছি, মাইয়াফজুরুকা, ওই লোকদেরকে যারা আপনার সাথে অন্যায় করে, অপরাধী খারাপ মানুষ, তার সাথে আমি চলি না। অথচ এশারের নামাজের আগে বাটপারের মিছিল করছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, অথচ ওই বেটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে 3 ওয়াক্ত। এই মাত্র আপনি মিছিল করছেন ওই বাটপারের সিটারের, আর আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন আপনি নাকি খারাপের সাথে নাই। এটা কি মিথ্যা নয়? কার সামনে মিথ্যা বলছেন? সুদখোরের কাছে, ঘুষখোরের কাছে মেয়ে বিয়ে দিছেন, আর আপনি যে বলতেছেন আপনি আল্লাহর গোলাম, তা আপনার পকেটে সুদের টাকা কেন? সুদে টাকা লাগাইয়া মসজিদে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার গোলাম, এমন সুদখোর নামাজি নাই? 2-4 জন সুদখোর আজকের মাহফিলে নাই? আমার সামনে আছে। আপনি জান্নাত পেয়ে যাবেন এত সোজা? আপনাকে ফেরেশতা সালাম দেবে এত সোজা? অপেক্ষা করো, তোমার চেহারার মাঝে ফেরেশতা পিটাবে। সুদের টাকা কেন খেয়েছো? قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 জিনা। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। আশাদ্দু, এর চেয়ে বেশি, 36 36-এর বেশি। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ কমপক্ষে। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। অন্য হাদিসে পাওয়া যায় যে সুদ খায় তার আমলনামায় 73টা বড় বড় গুনাহ লিখে দেয়া হয়। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা, মাকে বিবাহ করা। দোস্ত, সুদে টাকা লাগাইয়া মরে যাবেন, এর মানে হচ্ছে মায়ের সাথে জেনা করতে করতে মারা যাবেন। কারণ যখন সুদে টাকা লাগানো থাকে, মরার সময়ও আপনার টাকার অঙ্কটা যোগ হয়, আর আপনি মায়ের সাথে বেবিচারী অবস্থা মৃত্যুবরণ করবেন। কিসের সালাম? আপনার চেহারা ফেরেশতা পিটাবে। ওয়াজ মনে একটু শক্ত হয়ে গেছে না? কিছু করার তো নাই, বলেন না কি করি, বলেন কি করি, বলেন কি করব? আমরা ফেরেশতার সালাম পেতে চাই, জান্নাত দেখে মরতে চাই, তাহলে আমলি জিন্দেগিটা সুন্দর করা দরকার আছে না নাই? সেজন্য কি প্রয়োজন জানেন? আল কানা, আল কানা, আল কানা। একটু মাত্র স্বল্পে তুষ্ট হন, যতটুকু আছে অতটুকুতে তুষ্ট হন। হালালভাবে কোটি টাকা আসবে, ওয়েলকাম। হযরত ওসমান অনেক ধনী মানুষ ছিলেন, ওসমান গনি, উনি জান্নাতি সাহাবী, সুসংবাদ পেয়েছে দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের। আপনারা যদি হালালভাবে টাকা আসে নেন, ইসলাম মানা করবে না, কিন্তু হারামভাবে 1 টাকাও পকেটে ঢুকানো যাবে না। আপনি সিদ্ধান্ত নেন আমি সুদ খাবো না, আমি সুদ দেব না, আমি সুদি ব্যাংকে চাকরি করব না, আমি সুদের সাক্ষী হব না। সিদ্ধান্ত নেন ঘুষ খাবো না, সিদ্ধান্ত নেন কাউকে ঠকাবো না, ওজনে কম দেব না, মালে বেজাল দেব না। সিদ্ধান্ত নেন বোনের হক আটকায়া রাখবো না। সিদ্ধান্ত নেন নামাজ ছাড়বো না, নিজের স্ত্রী এবং নিজের মেয়েকে বেপরদায় বের হতে দেব না। সিদ্ধান্ত নেন ইসলামের ভায়োলেশন করবো না, কোনো রুলের ভায়োলেশন করবো না। তাহলে জান্নাত ইজি হয়ে যাবে। মরবেন, ফেরেশতা সালাম দিয়ে তারপর জান্নাত দেখায়া তারপর জান কবজ করে জান্নাতে পাঠিয়ে দেবে। শিরিক এ নিয়ে আমি বই লিখেছি, আমার বইতে আমি 29টা শিরিক লিখছি, ছোট্ট বই। একটা শিরিক নিয়ে কেউ মরবেন, ইমান নিয়ে মরতে পারবেন না। আমার লিখা আলহামদুলিল্লাহ 9টা বই আছে। বেদাতের উপরে আছে, সালাতের উপরে আছে, আখেরাত, পরিবার, বিভিন্ন বিষয়ে। ড্রাইভার সাহেব থেকে যারা শিক্ষিত মানুষ তারা নেবেন,
পড়বেন, পড়ার কোনো বিকল্প নাই। ইসলামের প্রথম ফরজ ছিল ইকরা। ইকরা মানে কি? পড়ো 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 পড়ো, বেশি বেশি পড়ো, বেশি বেশি পড়ো। ভদ্র ফ্যামিলির সন্তান অনেকেই তারা শুধুমাত্র সঙ্গদোষে মাদকাসক্ত হওয়ার ভয়ে হলে সিট পাওয়ার পরেও সন্তানকে হলে রাখতেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক বিচ্ছিন্ন দ্বীপের নাম ছিল, যেখানে 100 মেয়েকে ধর্ষণ করার পর সেন্সরির উৎসব পালন করা হয়েছিল। বেপর্দা বেহায়াপনার স্বর্গ রাজ্য। মাদক সেখানে একবারে ইজি একটা ম্যাটার। সেখানকার হলে আপনার ছেলে যদি টিকে, আপনার হাতে যথেষ্ট টাকা নাই যে তাকে আপনি মেসে রাখবেন, তা আপনি খুলনা থেকে, সাতক্ষীরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকেছে, জাহাঙ্গীরনগরে টিকেছে, চিটাং বিশ্ববিদ্যালয়ে টিকেছে, হলে রাখবেন। আপনি সাধারণ পরিবারের লোক, হলে থাকলে একটু খরচ কম, কিন্তু সেখানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হতে পারে সর্বনাশ। তা আপনার ছেলে তো ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে, তসলিমা নাসরিন কি মেডিকেলে পড়ে নাস্তিক হয় নাই? মেডিকেলের ডাক্তার মদ খায় এমন ডাক্তার নাই? বুয়েট থেকে, সুয়েট থেকে, রুয়েট থেকে, কুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার মদ খায় এমন ইঞ্জিনিয়ার নাই? ইউনিভার্সিটির প্রফেসর নিজে মদ খায় এমন প্রফেসর নাই? তা আপনার সন্তানকে আপনি যে পাঠিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ে, ইন্টারমিডিয়েট পর্যন্ত চেক অ্যান্ড ব্যালেন্স করলেন, খেয়াল করলেন, নিজের কাছে রাখলেন। আপনার কলিজার টুকরা সন্তান বিড়িও খায় না, মাদক দূরের কথা, সিগারেটও টানে না, কিন্তু ইউনিভার্সিটির হলে যাওয়ার পরে অসৎ সঙ্গে সর্বনাশ হওয়ার সম্ভাবনাও তো আছে। তো আপনি তো ভদ্র মানুষ, আপনার সন্তানকে আপনি কোনোদিন কি পার্সোনাল ইন্টারভিউতে বলতে পারবেন যে বাবা তুমি কি মদ খাও? এই প্রশ্ন করা কি সাজে? এটা কি ভদ্রলোকের প্রশ্ন হতে পারে? তাহলে বাঁচাবেন কেমনে? এই কলিজার টুকরা সন্তানকে মাদক থেকে বাঁচাবেন কেমনে? বুয়েটে আমাদের আব্রারকে যারা হত্যা করেছিল সাপের মতো পিটাইয়া, তারা সকলে বুয়েটের ইঞ্জিনিয়ার হতো। এতদিনে তারা পাশ করে বের হয়ে যেত। যেই ছেলেগুলো 18-20 জন এখনো ফাঁসির আসামি। আব্রার হত্যাকারী ওই জয়পুরহাটের 5 বিবির রিকশাওয়ালার সন্তান এখন জেলখানার ফাঁসির আসামি। তার বাবা সাক্ষাৎকারে বলেছিল আমার ছেলে খুনি, আমি বিশ্বাস করি না। সাংবাদিকরা বলেছে তোমার ছেলেও তো আব্রারকে পিটাইয়া হত্যা করছে, ভিডিও ফুটেজ দেখো। বাবা বলেছে তার মায়ের স্বপ্ন ছিল আমি আর রিকশা চালাতে হবে না, মা ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে আমার ছেলেটাকে টাকা পাঠাতো, আমি রিকশা চালাইয়া টাকা জমাইয়া ছেলেকে ইঞ্জিনিয়ার করছিলাম। স্বপ্ন পূরণ হবে কিছুদিন পর, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আর কষ্ট করা লাগবে না। আর তোমরা বলছো আমার ছেলে খুনি। এই 18-20 জন ইঞ্জিনিয়ার যারা আজকে ফাঁসির আসামি, যারা আজকে খুনি, তারা কিন্তু ভর্তি হওয়ার সময় একজনও খুনি হয়ে ভর্তি হয়নি। তারা ছিল বাংলাদেশের সেরা মেধাবী, কিন্তু পরিবেশ সঙ্গদোষ শেষ করে দিয়েছে, খুনি বানিয়েছে, মাদক সেবী বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে, মাস্তান বানিয়েছে। গত 2-3 দিন আগেই ফেসবুকে দেখেছেন